নমস্কার, নিউজ এক্সপ্রেসে স্বাগত জানাই। নিউজ এক্সপ্রেসের যে বিশেষ পর্ব প্রার্থীর মুখোমুখি, আজ আমরা কথা বলবো ডেবরা বিধানসভা ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী শুভাশিস। শুভাশিসদা, প্রথমে নিউজ এক্সপ্রেসে স্বাগত জানাই। নমস্কার। নিউজ এক্সপ্রেসের সমস্ত যারা ভিউয়ার্স আছে সকলকে আমি শুভেচ্ছা জানাই। প্রার্থী ঘোষণার পর ডেবরার আনাচে কানাচে আপনি জনসংযোগে নেমেছেন, প্রচার শুরু করেছেন আসন্ন নির্বাচন উপলক্ষে। মানুষের সাড়া কেমন পাচ্ছে? মানুষের সাড়া অভূতপূর্ব। মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূল গত 15 বছর ধরে যা করেছে বা যা করার চেষ্টা করেছে পুরোটাই ভাঁওতা। শুধু মানুষের ভোট কেনাই তৃণমূলের উদ্দেশ্য। কোনো উন্নয়ন, প্রকৃতপক্ষে সমাজের জন্য যা প্রয়োজন, সেটা শিক্ষা ব্যবস্থায় হোক, কর্মসংস্থানের জন্য শিল্প হোক, বা রাস্তাঘাটের উন্নয়ন হোক, পরিকাঠামোগত উন্নয়ন, কোনোটাই করেনি। ফলে সমাজে এক ন্যায়ের রাজ্য পরিণত হয়েছে। সমাজ বা রাজ্য এ থেকে মুক্তি চাইছে। আপনারা এবার যে 2026 সালের বিধানসভা নির্বাচনের যে স্লোগান দিয়েছেন যে পাল্টানো দরকার, সত্যি কি যে রাজ্যে এত ভাতার কথা বলেন বা যে রাজ্যে এত প্রকল্প মুখ্যমন্ত্রী করেছেন, সেই রাজ্যে হঠাৎ করে পাল্টানো কিসের প্রয়োজন? পাল্টানো বলতে আমরা বলতে চাইছি যে আমাদের এই যে পরিস্থিতি, পশ্চিমবাংলার এই যে পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন। কারণ এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আজকে আমাদের প্রত্যেকের মাথার উপর পশ্চিমবাংলায় যে ছেলেটা ভূমিষ্ঠ হচ্ছে বা যে গর্ভাবস্থায় আছে, তাকেও কাউন্ট হয়ে যায় অনেক সময়, তার মাথাতেও 80,000 টাকা দেনা। অর্থাৎ 80,000 টাকা দেনা নিয়ে একটি ছেলে বা মেয়ে ভূমিষ্ঠ হয়েছে। এর পরিবর্তন তো প্রয়োজন, না হলে এই রাজ্যের শেষ কোথায়? এই রাজ্যের মানে আলোর দিকটা কি? এই রাজ্য এগিয়ে যাওয়ার দিক আর কিছু নেই, সব শেষ, অন্ধকারের জগতে ঢুকে গিয়েছে। এখান থেকে মুক্তি করতে গেলে পাল্টাতে। আর মাত্র হাতে গোনা 10 দিন নির্বাচনী প্রচার, গোটা ডেবরা বিধানসভায় নির্বাচনী প্রচার কিভাবে সাজছে? আমি কখনো মোটরসাইকেলে আমাদের র্যালি হচ্ছে বাজার জুড়ে বা বিভিন্ন পথে, কখনো আমরা দুয়ারে দুয়ারে যাচ্ছি বিভিন্ন পাড়াতে। তো মানুষের অভূতপূর্ব ছাড়া, মানুষ কখনো কখনো রাস্তার ধারে এসে, মেয়েরা, আপনার ভিডিও দেখবেন, মেয়েরা এসে জড়ো হচ্ছে, তারা ফুল বর্ষণ করছে, প্রার্থীকে দেখার জন্য ছুটে ছুটে আসছে, আমি দাঁড়িয়ে যাচ্ছি। তো মানুষের যে ধরনের সাড়া, পরিবর্তন চাইছে মানুষ, ডেবরার মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ, আমার মনে হয় নিভৃতে এবং চুপচাপভাবে পশ্চিমবাংলার মানুষ পরিবর্তনটা করে দেবে। আপনার মূলত প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, একসময় তিনি রাজ্যের মন্ত্রীও ছিলেন, হ্যাভিওয়েট, সে জায়গাতে নির্বাচনী লড়াইটা কতটা কঠিন মনে করছেন? দেখুন, রাজীব বাবুর সঙ্গে আমাদের কোনো লড়াই নেই আমরা মনে করি। কারণ রাজীব বাবু একটি দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, যারা বিভিন্ন জায়গায় পরিযায়ী প্রার্থী হিসেবে ঘুরে বেড়ায় বা রাজনৈতিক কাজে এসেছেন, যার গ্রহণযোগ্যতাই নেই। ডেবরার কোনো মানুষ তাকে চেনেও না আর জানেও না। ডেবরার মানুষের কাছে রাজীব ব্যানার্জি একটি তৃণমূলের প্রার্থী, তৃণমূলকে যারা সমর্থন করে তারা হয়তো তার পিছনে আছে, কিন্তু সাধারণ মানুষ রাজীব ব্যানার্জির পিছনে নেই। কারণ রাজীব ব্যানার্জিকে তারা বিশ্বাস করতেই পারছে না। দুর্নীতিগ্রস্ত লোক, বনসহায়ক পদে দুর্নীতি, তারপর কখনো বিজেপি আসে, কখনো তৃণমূলে যায়, কখন কোথায় থাকে নিজেই জানে না। এই ধরনের মানুষকে মানুষ বিশ্বাস করবে না। নিশ্চিত ডেবরার মানুষ ভূমিপুত্র হিসেবে আমাকেই দেখতে চাচ্ছে। তাদের কথাবার্তা বা বিভিন্ন আচরণে তারা বলে দিচ্ছে, আমি মানুষের দুয়ারে দুয়ারে যখন যাচ্ছি, যে না, লড়াইটা এবার আর তৃণমূলের সঙ্গে বিজেপি নেই, বিজেপি জিতেই গিয়েছে। নির্বাচন মানে তো একটা ইস্তাহার, নির্বাচন মানে প্রতিশ্রুতি। আপনি ডেবরার বিজেপি প্রার্থী, ডেবরার মানুষকে কি প্রতিশ্রুতি দিচ্ছে? প্রতিশ্রুতি আমরা দিই না। আমি একটাই কথা বলছি যে মানুষ যদি আমাকে ভালোবাসা দেয়, তাদের
নিজেদের লোক হিসেবে আমাকে মনে করে, আমাকে তাদের নিজেদের প্রার্থী, ভূমির প্রার্থী হিসেবে, মাটির প্রার্থী, ডেবরার মানুষ হিসেবে মনে করে আমাকে আশীর্বাদ করে ভোট বাক্সে, তবেই তো আমি জিতবো। তো যদি জিতি তাহলে আমি তাদের যে মূল সমস্যা, ডেবরায় ব্যাপক এলাকা জুড়ে গ্রামের ভিতরে রাস্তাঘাটের দুর্বিষহ অবস্থা, আপনি গেলেও বুঝতে পারবেন, মানে হাঁটা চলার ন্যূনতম মরম যেটা প্রয়োজন হয় সেটুকুও নেই, কাঁচা মাটির রাস্তা। আজকে 34 বছরের বাম শাসন, তারপরে 15 বছরের তৃণমূলের শাসনে সেসব রাস্তা হয়নি। আর যে রাস্তাগুলো প্রধানমন্ত্রী সড়ক যোজনা হয়েছিল সেগুলো রাজ্য সরকার মেনটেনেন্স করতে পারেনি, ফলে একদম এবড়ো খেবড়ো হয়ে গর্ত হয়ে গিয়েছে। একবারই পিচ হয়েছিল, তারপর পিচের অস্তিত্বই নেই। মোরাম একবার ঢালা হয়েছিল, বাকি মোরাম নেই, উঠে চলে গেছে। আর এই যে আমার পাড়া আমার সমাধান নামে একটি বিরাট প্রচার করা হয়েছে, এটা আসলে একদম ঢপের চপ। এর টাকা পুরোপুরি তৃণমূলেরা লোড করেছে। কোথাও কোথাও কিছু কিছু মোরাম ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মানুষের সত্যিকারের যে রাস্তাঘাটের প্রয়োজন সেটা উন্নয়ন করা হয়। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয়ের ব্যাপারে 200% নিশ্চিত, কারণ কোনো যুক্তিতেই রাজীব ব্যানার্জি জেতার কোনো জায়গা নেই ডেবরার মুখে। তারপরে তো তৃণমূলের দুর্নীতি আছে, অ্যান্টি ইনকনভেন্সি আছে তাদের উপর, প্রচুর মানুষের ক্ষোভ দেখলাম। তৃণমূল নামটার প্রতি একটা তাদের যেন একটা বিতৃষ্ণা চলে এসছে, মানে আর দেখতে চাইছে না এরকম একটা পরিস্থিতি। তো সেই পরিস্থিতিতে আমার মনে হয়েছে যে বিজেপি ছাড়া ডেবরার বুকে আর তো কোনো লড়াই নেই, ফলে জয় নিশ্চিত। ওই জন্যই বললাম 200% নিশ্চিত। জয় নিশ্চিত যেহেতু ধরেই নিয়েছেন, ডেবরার যদি বিধায়ক হন, ডেবরার বুকে আপনার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ, আমি নদীর ওপারের লোকেদের অমিত শাহর সভা থেকে বার্তা দিয়েছি যে নদীর ওপাশের মানুষকে দ্বীপান্তরের মানুষ হিসাবে ডেবরার মানুষ জানে। প্রচুর লক্ষ লক্ষ টাকা বরাদ দিয়ে ওই প্রতি বর্ষাতে একটা পোল করে দেওয়া হয়, বিরাট তার অবয়ব, প্রতিবারেই টাকা লুট চলে এই পোল করে দিয়ে। তাই আমি কথা দিয়েছি যে আমি যদি বিধায়ক হিসেবে আসি, তাদের দাবি অনুযায়ী টেপাগড়ার ব্রিজ, এটা কংসাবতী নদীর উপর, যেটা অমিত শাহজিও বলেছেন তার বক্তব্য থেকে, প্রথম প্রায়োরিটি থাকবে ওই ব্রিজটিকে যে কোনোভাবে তৈরির প্রস্তুতি নেওয়া। তৈরি করতে তো সময় লাগবে অনেকদিন। আর গ্রামীণ রাস্তাঘাটগুলো ঠিকঠাক করা। তার পরবর্তী ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, আমাদের যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, পছন্দের একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, মানে চলছে না, ডাক্তার বাবুরা যায় না, ওষুধ নেই। ত্রিলোচনপুরে একটা সুস্বাস্থ্য কেন্দ্র আছে, সেটাও চলছে না, বন্ধ হয়ে পড়ে আছে। এই ধরনের সুস্বাস্থ্য কেন্দ্র বা আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল আছে, অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থাটাকে যাতে ঠিক করা যায় সেটাও দেখতে হবে। কারণ আমাদের ডেবরাতে এসটি মানুষ প্রচুর আছে, যাদের অর্থ দিয়ে চিকিৎসা করার মতো সামর্থ্য নেই, হাসপাতালে গিয়ে তারা চিকিৎসা করতে পারবে না, নার্সিংহোম গিয়ে চিকিৎসা করা তাদের পক্ষে সম্ভব না, তারা সরকারি হাসপাতালের উপরই নির্ভরশীল। ফলে তাদের দিকে চিন্তা রেখে তারা যেহেতু আমাকে ভালোবাসা দিলে তবেই তো আমি জিতব, তবে তাই তাদের প্রতি আমার কিছু কর্তব্য আছে। এই স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন আমি চাই ডেবরার মানুষের, এটা কাজে লাগবে। ডেবরার বুকে প্রধান সমস্যা হচ্ছে বালিচকের ব্রিজ, ওভার ব্রিজ, যে ব্রিজের উপর নির্ভর করে পিংলা, সবং, ময়নার অধিকাংশ ব্লকের মানুষ। এই যে ডেবরার বালিচকের ওভার ব্রিজ নিয়ে আপনার তৎপরতা কতটা থাকবে? আমি কথা দিয়েছি যে মোটামুটি বিধায়ক হওয়ার পর 6 মাসের মধ্যে ব্রিজ আমি কমপ্লিট করবো, বাই হোক অ্যান্ড প্রুফ, যেভাবেই হোক। সেটা মানুষকে সঙ্গে নিয়েই করবো। আর কোথায় এতদিন কেন সময় লাগলো তারও তদন্ত হবে, কোনো তৃণমূল নেতা ছাড় পাবে না। সবংয়ের মানুষ, ময়নার মানুষ, পিংলার মানুষকে এই যে কষ্ট দেওয়া হলো, এই যে দীর্ঘদিন ধরে কষ্ট দেওয়া হলো, যে ব্রিজটা 2 থেকে 3 বছর হয়ে যাওয়ার কথা, সেটাকে 6 বছর 7 বছর ধরে টানা হচ্ছে। এর কারণ কি? একটা কনস্ট্রাকশন কোম্পানি কাজ করছিল, তারপর সে চলে গেল, আবার একটা নতুন কনস্ট্রাকশন কোম্পানি, তারা 4-5 জন করে প্রতিদিন কাজ করতেছে, একজন দুর্ঘটনায় মারাও গেল। এটা চলছে, এর তো একটা শেষ হওয়ার প্রয়োজন।
একদমই তাই। আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই নির্বাচন, সেই নির্বাচনকে শিরোধার্য করে বা নির্বাচনকে লক্ষ্য রেখেই ডেবরা বিধানসভার যিনি বিজেপি প্রার্থী সুভাষিস হোম মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন জনসংযোগের মধ্য দিয়ে বা তার সমর্থনে ভোট চাওয়ার জন্য। নিউজ এক্সপ্রেসের সমস্ত যারা ভিউয়ার্স আছেন তাদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আগামী 2026-এর নির্বাচনে সঠিকভাবে সকলেই তাদের বিবেচনা রাখুক এই কামনা করি।